সিরাজগঞ্জের হাটিকুমরুলে ট্রাক প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত হয়েছে। সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রাইভেট কারে করে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল একটি পরিবার। সিরাজগঞ্জে হাটিকুমরুল গোল চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান একই পরিবারের 4 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সলঙ্গা থানা পুলিশ। এ বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরক। ঘটনাটি কটা নাগাদ এবং কিভাবে ঘটলো আর কি তথ্য আছে আপনার কাছে? যে আসলে আজকে ভোরের দিকে কিন্তু সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক এবং একটি এখানে কিন্তু একই পরিবারের 4 জন নিহত হয়েছে। আমরা ঠিক সেই ঘটনাস্থলে রয়েছি, ঠিক হাটিকুমরুল গোলচত্বর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্ঘটনা কবলিত যে গাড়িটি, সেটি কিন্তু ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল একটি পরিবার নিয়ে। ঠিক ভোরের দিকে এই হাটিকুমরুল এই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে একজন নারী সহ একই পরিবারের 4 জন নিহত হয় এবং খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসে এবং তারা সেখান থেকে কিন্তু যে নিহত 4 জনের মরদেহ থানায় কিন্তু নিয়ে যায় এবং দুর্ঘটনার যে ট্রাকটি সেটি কিন্তু আসলে পালিয়ে যায়, পুলিশ আটক করতে পারেনি। আপনি দেখতে পাচ্ছেন যে সেই দুর্ঘটনা কবলিত যে গাড়িটি সেটি কিন্তু হাটিকুমরুল থানায় রাখা হয়েছে এবং সেখানে আমরা যেটি দেখেছি যে এই যে মরদেহ 4 জন সেই মরদেহগুলো রাখা হয়েছে সলঙ্গা থানায়। তবে এখন পর্যন্ত কিন্তু যারা নিহত হয়েছে তাদের পরিচয় আমরা জানতে পারিনি। তবে সলঙ্গা থানার যিনি অফিসার ইনচার্জ তিনি যেটি বলছেন যে এই গাড়িটি কিন্তু যে প্রাইভেট কারটি সেটি কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। যদি আপনাদের একটু দেখায়, আপনারা দেখতে পারবেন যে পুরো গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং এই গাড়ির চালক তিনি কিন্তু এখন পর্যন্ত আহত অবস্থা রয়েছে এবং তাকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে এখনো নিহতদের যেটি পরিচয় সেটি কিন্তু আমরা এখনো পাইনি। এই ছিল সিরাজগঞ্জ সড়ক দুর্ঘটনার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে যুক্ত ছিলেন সহকর্মী হিরক।